আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনি কি কখনো এমন একটি মুহূর্তের কথা ভেবেছেন যখন আপনার সব কিছু চলে যায়, একটিও পথ খোলা নেই, চারদিকে শুধু অন্ধকার, হাতে কিছু নেই, মুখে বলার ভাষা নেই, বুকে শুধু একটাই প্রশ্ন ঘুরছে, আল্লাহ তুমি কি আমাকে ভুলে গেছ? আজকের গল্পটি এমন একজন মানুষের যে এই প্রশ্নটি করেছিল, মরুভূমির বুকে ভাঙা ঘরের দাওয়ায় বসে শূন্য হাতে আকাশের দিকে তাকিয়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা দিয়েছিলেন তা দেখে সেই মানুষের চোখে পানি এসেছিল, আর আপনার চোখেও পানি আসবে ইনশাআল্লাহ। গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের দিকে এমন একটি ঘটনা আছে যা আপনি কল্পনাও করেননি। মধ্যপ্রাচ্যের এক প্রত্যন্ত গ্রাম, নাম তার ওয়াদি আল আমাল, অর্থ আশার উপত্যকা। কিন্তু সেই উপত্যকায় সবার জন্য আশা সমান ছিল না। ইউসুফ ইবনে সালেম এই নামের এক কৃষক সেই গ্রামে বাস করত। বয়স 50-এর কোঠায়, মাথার চুলে পাক ধরেছে, হাতের চামড়া মোটা হয়ে গেছে বছরের পর বছর মাটি আঁকড়ে থেকে। কিন্তু চোখ দুটো এখনও তীক্ষ্ণ, যেন ভেতরে একটা আলো জ্বলছে। ইউসুফের জীবন কখনো সহজ ছিল না। ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, মা একা মানুষ করেছেন, বড় হয়ে বিয়ে করেছেন, দুটো সন্তান হয়েছে, একটি মেয়ে নাম মারিয়াম বয়স 12, একটি ছেলে নাম ইব্রাহিম বয়স 8। ইউসুফের সম্পদ বলতে একটাই, তার ছোট্ট জমিটুকু। সেই জমিতে সে গম চাষ করে, প্রতি বছর ফসল কাটে, সেই ফসল বিক্রি করে সারা বছরের খরচ চলে। ছেলে মেয়ের লেখাপড়া চলে, স্ত্রী ফাতিমার ওষুধ কেনা হয়, কারণ ফাতিমা বেশ কিছুদিন ধরে অসুস্থ। কিন্তু এই সামান্য জীবনেও ইউসুফ সুখী ছিল। প্রতিদিন ফজরের আজানের আগে উঠত, অজু করে মসজিদে যেত, নামাজ পড়ে দোয়া করে তারপর মাঠে যেত। সারা দিন কাজ করত, মাগরিবের সময় ঘরে ফিরত, রাতের খাবারে ছেলেমেয়েরা কোরআন তেলাওয়াত করত। এইটুকুই ছিল তার পৃথিবী। সেই বছর বসন্তের শুরুতে ইউসুফ তার পুরো জীবনের সঞ্চয় দিয়ে বীজ কিনেছিল। 5 বছর ধরে একটু একটু করে জমানো টাকা, সেই টাকায় কেনা উচ্চমানের গমের বীজ। মাটি তৈরি করেছিল বহু কষ্টে, সার দিয়েছিল, কূপ থেকে পানি বহন করে জমি সিঞ্চন করেছিল। সেই বছরের ফসল যদি ভালো হতো তাহলে ফাতিমার চিকিৎসা হতো, মরিয়মকে ভালো স্কুলে দেওয়া যেত, ইব্রাহিমের জন্য কিছু বইপত্র কেনা যেত, আর হয়তো ঘরের ভাঙা ছাদটাও সারানো যেত। ইউসুফ সেই স্বপ্ন বুকে নিয়ে প্রতিদিন কাজ করত। মে মাসের এক বিকেলে জমির পাশে দাঁড়িয়ে সবুজ হয়ে ওঠা ফসলের দিকে তাকিয়ে ইউসুফ বলেছিল, আলহামদুলিল্লাহ, এবার মনে হচ্ছে আল্লাহ রহম করবেন। এরপর এলো শাওয়াল মাস। ফসল পাকার মাত্র 3 সপ্তাহ বাকি। মাঠ জুড়ে সোনালি গম দুলছে, ইউসুফের বুক আনন্দে ভরে উঠছে। সে হিসেব করছে, এবার কত মন ফসল হবে, কত টাকা পাবে, কি করবে। তারপর একদিন রাতে আকাশ কালো হয়ে এলো। প্রথমে ভাবল সাধারণ ঝড়, মরুভূমিতে এমন হয়, কিন্তু সেই রাতে যা হলো তা ইউসুফ তার জীবনে কখনো দেখেনি। আকাশ থেকে শিলাবৃষ্টি শুরু হলো, বড় বড় শিলা, যেন পাথর পড়ছে। তারপর ঝড়, প্রচণ্ড ঝড়, গাছের ডাল ভাঙছে, ঘরের চাল উঠছে। ইউসুফ ঘরে বসে দোয়া পড়তে লাগল, ছেলেমেয়েদের বুকে জড়িয়ে ধরল। সারা রাত ঝড় চলল। ভোরবেলায় যখন আজান হলো, ইউসুফ ধীরে ধীরে মাঠের দিকে গেল। গিয়ে দেখল মাঠ শূন্য, একটিও গাছ দাঁড়িয়ে নেই, সব কিছু মাটিতে পড়ে আছে। শিলাবৃষ্টিতে গাছগুলো ভেঙে গুড়িয়ে গেছে, যা বেঁচে আছে তাও কালো হয়ে গেছে। ফসলের কোনো চিহ্ন নেই। 5 বছরের সঞ্চয়, 1 বছরের পরিশ্রম, সব শেষ। ইউসুফের পা কাঁপতে লাগল। সে মাঠের মাঝখানে বসে পড়ল, হাঁটু গেড়ে মাটিতে বসল, আর তাকিয়ে রইল সেই বিধ্বস্ত মাঠের দিকে। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। না, সে কাঁদছিল না হতাশায়, সে কাঁদছিল কারণ সে জানত না এরপর কি হবে। ফাতিমার ওষুধ কোথা থেকে আসবে, ছেলেমেয়ে কি খাবে। এই মুহূর্তে পাশের জমির মালিক আবু তালিব এসে বলল, দেখেছ, আল্লাহ তোমার ওপর খুশি নন, না হলে তোমার ফসলই কেন নষ্ট হলো? আমার জমির কি হয়েছে দেখো, কিছুই হয়নি। সেই কথাটা ছুরিও মতো বিঁধল ইউসুফের বুকে। সে কি সত্যি আল্লাহর অপছন্দের মানুষ? সে কি কিছু ভুল করেছে?
কেন তার সাথেই এমন হলো? সেদিন ঘরে ফিরে ইউসুফ অনেকক্ষণ চুপ করে বসে রইল। ফাতিমা বুঝতে পারল কিছু একটা হয়েছে। সে ইউসুফের পাশে বসল, হাত ধরল আর বলল, কি হয়েছে? ইউসুফ বলল, ফসল নষ্ট হয়ে গেছে, সব শেষ। ফাতিমা একটু চুপ করে রইল, তারপর বলল, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়েছেন, আলহামদুলিল্লাহ সব অবস্থায়। ইউসুফ স্ত্রীর মুখের দিকে তাকালো। এই অসুস্থ মানুষটার মুখে এই কথা শুনে তার বুকের ভেতরে কিছু একটা নরম হয়ে গেল। সেই রাতে ইউসুফ তাহাজ্জুদের নামাজ পড়ল, অনেকক্ষণ সিজদায় পড়ে রইল, কাঁদল আর বলল, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না কেন এমন হলো, কিন্তু আমি তোমার উপর আস্থা রাখি। তুমি সর্বজ্ঞ, তুমি ভালো জানো। এখানে আল্লাহর পবিত্র কালাম মনে পড়ে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বাংলা অর্থ, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফলফলাদির ক্ষতির মাধ্যমে, আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা আল বাকারা, আয়াত ১৫৫। আল্লাহ বলছেন, পরীক্ষা আসবেই, সম্পদ যাবে, ফসল যাবে, কিন্তু এই পরীক্ষা ব্যর্থতার প্রমাণ নয়, এটা পরিচয়ের সুযোগ। আপনি কে সেটা প্রকাশ পায় বিপদে। ইউসুফের ক্ষেত্রেও তাই হল। দিন গেল, সপ্তাহ গেল, ইউসুফ হাল ছাড়েনি। সে গ্রামের ধনী মানুষের বাড়িতে মজুরি খাটতে শুরু করল। ভোর থেকে সন্ধে অন্যের জমিতে কাজ করে যা পেত তা দিয়ে পরিবার চালাত। অহংকার ছিল না, লজ্জা ছিল না, কিন্তু মনে মনে একটা পরিকল্পনা ছিল। সে প্রতিদিন সামান্য কিছু সরিয়ে রাখত। একদিন আবার মাঠে ফিরবে, আবার বীজ বুনবে। এই সময়ে আরেকটি ঘটনা ঘটল যা ইউসুফ কখনো আশা করেনি। গ্রামের বাইরে থেকে একজন বৃদ্ধ আলেম এলেন, নাম শেখ মোহাম্মদ আল আমিন। তিনি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মানুষকে দ্বীনের কথা শেখাতেন। সেই শেখ একদিন ইউসুফের সাথে দেখা করলেন, শুনলেন তার গল্প। তারপর বললেন, ইউসুফ, তুমি কি জানো যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা কতটা আশ্চর্যের? তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর। সুখে থাকলে শকর করে, সেটা তার জন্য ভালো, আর বিপদে ধৈর্য ধরে, সেটাও তার জন্য ভালো। সহি মুসলিম, হাদিস নম্বর 2999। ইউসুফ এই কথাটা শুনে চুপ করে বসে রইল অনেকক্ষণ। শেখ আবার বললেন, তোমার ফসল নষ্ট হয়েছে, এটা আল্লাহর অপছন্দের চিহ্ন নয়, এটা হয়তো তোমার পরিশুদ্ধির সুযোগ। তোমার দরজা উঁচু করার আগে আল্লাহ তোমাকে নত করছেন, যাতে তুমি বুঝতে পারো সব কিছুর মালিক একমাত্র তিনি। সেই রাতে ইউসুফ তার ছেলে ইব্রাহিমকে কোলে নিল। ইব্রাহিম জিজ্ঞেস করল, আব্বু, আমরা কি গরিব? ইউসুফ হাসল, বলল, বেটা, যার কাছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে সে কখনো গরিব না। ইব্রাহিম বলল, তাহলে আমরা ধনী? ইউসুফ বলল, ইনশাআল্লাহ সবচেয়ে ধনী। এখন আসি সেই মুহূর্তে যা ইউসুফ কখনো ভাবেনি। পরের বছর বসন্তে ইউসুফ আবার বীজ বুনল, এবার আরও ছোট জমিতে, কিন্তু আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিয়ে। এবার সে জমি চাষের আগে 2 রাকাত নামাজ পড়ল, দোয়া করল, তারপর প্রথম বীজটি মাটিতে দিতে দিতে বলল, ইয়া আল্লাহ, এই বীজ তোমার কাছে আমানত রাখলাম। সেই বছর আল্লাহ এমন বৃষ্টি দিলেন যা সেই অঞ্চলে 20 বছরে হয়নি। মাটি এমন উর্বর হয়ে উঠল যা ইউসুফ কল্পনাও করেনি। ফসল হল দ্বিগুণেরও বেশি। 5 বছরের সঞ্চয় 1 বছরে উঠে এলো। কিন্তু এখানে এলো সেই মোড় যা কেউ ভাবেনি। ফসল কাটার দিনে যখন ইউসুফ আনন্দে মাঠে গেল, দেখল পাশের জমির আবু তালিব কাঁদছে। যে আবু তালিব তাকে বলেছিল, আল্লাহ তোমার উপর খুশি নন, সেই আবু তালিবের জমিতে এবার পোকা লেগেছে, তার পুরো ফসল নষ্ট হয়েছে। ইউসুফ কি করল জানেন? সে তার ফসলের 1/3 আবু তালিবের পরিবারের জন্য আলাদা করে রাখল। আবু তালিব অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমাকে দিচ্ছ? আমি তো তোমাকে কষ্ট দিয়েছিলাম। ইউসুফ হাসল, বলল, তুমি আমাকে কষ্ট দাওনি, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছিলে। আলহামদুলিল্লাহ, আমি পাশ করেছি। আর এখানেই কোরআনের সেই আয়াত যেন জীবন্ত হয়ে উঠল, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিনের সাথেই আছে সহজ। আল্লাহ বলেননি কঠিনের পরে সহজ,
বলেছেন কঠিনের সাথেই সহজ। মানে যখন আপনি বিপদে আছেন তখনই আপনার পাশে সেই সহজের বীজ লুকিয়ে আছে, শুধু দেখার চোখ চাই। ইউসুফের গল্প এখানেই শেষ নয়। সেই বছর থেকে ইউসুফের জমি পরিচিত হয়ে গেল সারা উপত্যকায়। মানুষ আসত তার কাছে শুধু ফসল কিনতে নয়, তার মুখ থেকে সবরের কথা শুনতে। ফাতিমার চিকিৎসা হলো, মারিয়াম ভালো স্কুলে ভর্তি হলো, ইব্রাহিম কোরআন হেফজ শুরু করল। আর সেই ভাঙা ছাদ, সেটা ঠিক হলো ইউসুফ নিজে ঠিক করল না, গ্রামের মানুষেরা মিলে একদিন এসে ঠিক করে দিয়ে গেল। কারণ ইউসুফ সবার জন্য এতদিন কিছু না কিছু করেছিল। এখন প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথম শিক্ষা, বিপদ আল্লাহর অসন্তুষ্টির চিহ্ন নয়। কখনো কখনো বিপদ আসে আমাদের আরও উঁচুতে নিয়ে যাবার জন্য। আল্লাহ সবচেয়ে ভালোবাসেন তাদের যাদের তিনি পরীক্ষা করেন। নবীরা সবচেয়ে বেশি পরীক্ষিত হয়েছেন, আমরা কেন পরীক্ষামুক্ত থাকব? দ্বিতীয় শিক্ষা, সবর মানে চুপ করে বসে থাকা নয়। ইউসুফ ধৈর্য ধরেছিল কিন্তু থেমে থাকেনি। সে আবার উঠেছিল, আবার কাজ করেছিল। সবর হল ভেতরে বিশ্বাস রেখে বাইরে চেষ্টা চালিয়ে যাওয়া। তৃতীয় শিক্ষা, যে বিপদে অন্যকে সাহায্য করে আল্লাহ তাকে দ্বিগুণ দিয়ে ফেরান। ইউসুফ নিজে কষ্টে থেকেও আবু তালিবকে সাহায্য করেছিল। এটাই ছিল তার সবচেয়ে বড় পরীক্ষা, আর এটাতেই সে সবচেয়ে বড় পুরস্কার পেয়েছিল। আপনার জীবনেও হয়তো এমন একটি মুহূর্ত এসেছে বা আসবে যখন মনে হবে সব শেষ। সেই মুহূর্তে ইউসুফের কথা মনে করুন, সিজদায় যান, বলুন, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা করি। এটুকুই যথেষ্ট, বাকিটা আল্লাহ দেখবেন। প্রিয় দর্শক, আপনি এতক্ষণ যে গল্পটি শুনলেন, এটা শুধু ইউসুফের গল্প নয়, এটা আপনার গল্প, আমার গল্প, প্রতিটি মানুষের গল্প যে কখনো না কখনো ভেঙে পড়েছে কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে। আল্লাহ আপনার প্রতিটি কান্নার খবর রাখেন, প্রতিটি নিঃশব্দ দোয়ার জবাব তার কাছে আছে। কখনো মনে করবেন না যে তিনি আপনাকে ভুলে গেছেন, তিনি ভোলেন না। এখন আসুন আল্লাহর কাছে একটু দোয়া করি। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই বা ভুল করি তবে আমাদের পাকড়াও করো না। ইয়া আল্লাহ, আমাদের সবরের শক্তি দাও, বিপদে ভেঙে না পড়ার তৌফিক দাও। আমাদের পরিবারগুলোকে সুখী করো, আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি এই গল্পটি আপনার হৃদয়কে একটুও স্পর্শ করে থাকে তাহলে কারো সাথে শেয়ার করুন। হয়তো আপনার পাঠানো এই ভিডিওটি কারো অন্ধকার মুহূর্তে একটুখানি আলো হবে। জাযাকাল্লাহু খায়রান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।